এটা তো তোমাদের গ্রুপের ফোল্ডারে দেওয়া আছে না? দেখো ওই যে আছে কিনা। গ্রুপের ফোল্ডারে দেখছি। আমারটা স্যার আমি অনেক খুঁজে খুঁজে বের করছি, ভুলে গেছিলাম এটার কথা। আরে আচ্ছা, এত খুঁজার কি 23 দরকার? নাম্বার ক্লাসের কথা কালকে বললেন স্যার, আমি তো আয়েন 23 আমরা নাম্বার দুজনে কান্না করি। করছিলাম না, পরে 23 নাম্বার করে তারপর না আমি পাইছি পরে। আমি কি এত মন ভুলা নাকি? পরে খুঁজে বের করে তারপরে শুরু করে দিছি, আর কোনো কথা নাই, অ্যাকশন ডাইরেক্ট। ঠিকই আছে। অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। পাশের বাড়িতে ঘুরে নিয়ে আল্লাহ করতে 3 বার গেছে, আর একবার যাম দিলে দিব, না দিলে না দিব, আমি তো চেতন না। হ্যাঁ একবারে। ঠিক আছে নিশাত, শেয়ার করো দেখি। স্যার আমি স্যার করতেছি, এর ভিতরে আগে ঢুকে নেটওয়ার্ক থাকলে তারপর স্যার অন্যদেরটা দেখতে থাকবেন। আচ্ছা এরপরে কে দেখাবা? স্যার আমি একটু দেখাই, আমার স্যার অনেকগুলো প্রবলেম। গুড, তাড়াতাড়ি দেখো। আরে তোমাকেই তো খুঁজতেছি আমি। স্যার আপনি খুঁজলেই হয়ে যাবে, কিন্তু আমরা তো স্যার পারতেছি না। আমার তো তার সমস্যা অনেকগুলা, নতুন প্রজেক্ট কিছু করছি, কিন্তু স্যার ওয়াইফাই নাই আজকে আমাদের এখানে। স্যার এই যে এটা স্যার এটা দেখে স্যার করতে চাইতেছি, কিন্তু এই যে নিচের পার্টটা এটা কি স্যার আলাদা সেকশনে না হেড পার্টে? আলাদা সেকশন। স্যার আমি তো স্যার ওইটার মধ্যেই রাখছিলাম, আমি এটা নিচে নামাইতে পারি না। আচ্ছা এটা তুমি নিচে নামাইতে চাইতেছো? এটা তো স্যার এই যে এটার মধ্যে স্যার নিচে। এখন এই দুইটা সেকশন হচ্ছে, এটা কি তারা কি এই সেকশনের মধ্যেই রাখছে? তুমি শিওর? অত মনে হয় আলাদা সেকশন, যেহেতু ট্রান্সপারেন্ট বলতে কিছু নাই, সো আলাদা সেকশন করলেই ভালো। আলাদা স্যার মনে করছিলাম, ওইটার মধ্যে মনে করছে, কারণ স্যার এই যে ছবিটা, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড পিকচার স্যার এই যে পুরোটা দেখেন কত বড়। এটা হইতে পারে যে বড় স্ক্রিনে পুরাটা দেখা যাবে, ঠিক আছে, আর একটু বড় স্ক্রিনে। আর ওদেরটায় স্যার যতটুকু, তার মানে নিচেরটা স্যার ওই পিকচারের জায়গাটুকু খেয়ে নিছে। না না ওই হাত এটা দিয়ে আলাদা সেকশন এটা। ও তাহলে স্যার এটা স্যার মিলিং দেখছেন, আমি স্যার ওই সেকশনের ভিতরে না না ওই সেকশনের বাইরে, এটা টোটালি আলাদা একটা সেকশন। তাহলে এই সেকশনের উপরে আরেকটা সেকশন নেই। হ্যাঁ স্যার আমারটা খুঁজে পাইতেছি না স্যার। হ্যাঁ সেকশনের বাইরে সেকশন, ঠিক আছে। এখন ঠিক আছে স্যার, ওইটুকুর মধ্যে রাখছি, আর নিচের টুকু আলাদা স্যার, এই যে আলাদা সেকশনে। এইটুকুর জন্য এত করতেছি। আরে এই ব্যানার শেষই ভাই। না মারো, তোমার তো লাগে মাহফুজ, তোমার তো লাগে শেষ হবে না, কারণ তুমি তো পারো না, আর ওরা মোটামুটি পারে, তাই ওদেরটা শেষের দিকে দাও। এখন এইগুলো চাই যে ওদের থেকে শুরু করলে হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার, সমস্যা নেই স্যার। এখন আমার এই যে এটার স্যার ওই বাড়াই দিলেই হবে না, হাইট বাড়াই দিলেই তো স্যার হয়ে যাবে, তাই না? হ্যাঁ প্যাডিং এগুলো বাড়াই দিলে হয়ে যাবে। আর তুমি কি সেকশনের ইয়া দাও নাই? ডিফল্ট প্যাডিং কই? তোমার তো সেকশনে ডিফল্ট প্যাডিং নাই। না স্যার, ডিফল্ট প্যাডিং বোধহয় দিয়ে নেই। তো তুমি এটা গ্লোবালে দিয়ে রাখবে না? আমাদের তো গ্লোবাল তৈরি করা দিয়ে দিছিলাম, তো সেই অনুযায়ী বেসটা নিয়ে নিলেই কাজ করতো। এখন এই যে এটা একটু সেন্টার পজিশন আনতে পারতেছি না তো, লেখাটা একটু সেন্টার পজিশন, যে এই লেখাটা সামার স্পেশাল ডিসকাউন্ট। এখন এটা মাঝখানে আনতে হলে কি করতে হবে? এটার মধ্যে প্যাডিং দিতে হবে, প্যাডিং বা মার্জিন দিয়ে দিয়ে মাঝখানে আনতে হবে, আদারওয়াইজ আমাদের ফুল উইডথ লাগবে। এটা তো দেখাই দিছিলাম বোধহয় একবার, দেখাইছিলাম না মাঝখানে আনার পলিসিটা কি? ওটা দেখে তো স্যার চেষ্টা করলাম, ওটা সেন্টার দিলে তো স্যার
দেখি চেষ্টা এই কি করছো। সেন্টারে একটা পড়ে স্যার। হ্যাঁ কি স্যার চেষ্টা মাস্টার করছো দেখি। স্যার ইয়াতে যাও। আসতে পারে হ্যাঁ এটার মধ্যে VH100 তো স্যার আমি ইউজ করি নাই, তুমি VH100 দেখি ইউজ করছো। স্যার ওই ক্লাসে স্যার মিন হাইট আচ্ছা স্যার 100 দিয়ে দিলে আসতে পারে স্যার ভিএইচ এর পাশে স্যার। আচ্ছা এরপরে দেওয়া হয়েছিল গিয়ে কোনটায়, এরপরে দেওয়া হয়েছিল তোমার কন্টেনারে H100। এই সেন্টারে তারপরে তোমার রোতে দেওয়া হয়েছিল গিয়া অ্যালাইন আইটেম সেন্টার, ওইটা তো তোমাদের দিয়েই দিছিলাম, তো তোমরা ওইটা দেখলেই তো হইতো, ওই কোডও খুলে দেখো নাই। অ্যালাইন আইটেমস আইটেম সেন্টার এল এলটা রইলো ভাই জেন পুরো এক সপ্তাহ ক্লাস আইটেমস নট আইটেম। এস ও আইটেম আইটেম লিখি তার জন্য তো স্যার আমারও হইতাছে না। তো তুমি খুঁজবা না স্যার হচ্ছে কাজটা ঠিক আছে কি। হ্যাঁ রান করে দেখো কি অবস্থা, কাজ স্যার হইছে? কিছু জানেন না স্যার। ওকে গুড। এখন হচ্ছে রোতে H100 দিতে হবে। স্যার হয়েছে এইটুকুনে স্যার কালকে দেওয়ান ভাইয়ের সাথে অনেকক্ষণ ই করলাম, চেষ্টা করলাম, কিছু হয় এটা না। তো আমি ওই দিন কইরেই দিছি, ওই ভিডিও দেখলেই তো হইতো। ভিডিও স্যার দেখলাম তো, হাইট টাইট দিলাম, হইলো না কেন বুঝলাম না স্যার। এটা লে গাফিল হতো, ওইটা তোমার দরকার ছিল যে ওইটা নামায়া তারপর আবার কাজ করা। ঠিক আছে আর স্যার আমি যে এই হোভারটুকু পারতেছি না স্যার, এই যে হোভার হইলে যে নীল হয়, প্রাইমারি কালার হয়, কি পিসি পোলা পাইনের মতো কথা বলো, না পারা কি হইতেছে আছে? না, বুঝতেছি না তো স্যার, হইতেছে না কেন। এই দেখেন স্যার আমি লিখছিলাম যেটা, স্যার এই যেটুকু লিখছিলাম। কি লিখছো তুমি? এই যে এতে হ্যাশ দিয়া ন্যাব লিখছো, ন্যাব নামে কি তুমি কোন কল করছো, আইডি কল করছো দেখি? তোমার HTML এ যাও, ন্যাব আইডিটা দেখতে চাই কোথায়। স্যার কি হলো আমার ল্যাপটপে? এসকেপ চাপ দাও। হ্যাঁ ন্যাব আইডিটা আমি দেখতে চাইতেছি। না স্যার নেট তো আইডি না, নেট তো মানে নিজের ইচ্ছা মতো করলাম একটা, হইলো না হইলে পারতেছি না, তাই তো? আইডি দাও, এটা কোন আইডি তে আন্ডারে আছে সেটা দাও। আরে এমনি তুমি ন্যাব কেমনে ইউজ করো? তুমি যে পার্টের কাজ করবে সে বারবার বলো হইছে প্যারেন্টস নিয়ে কাজ করবে, সো প্যারেন্টের আইডি দিবা তুমি। তুমি প্যারেন্টের আইডি না দিয়ে তুমি ন্যাব ডাইরেক্ট নিয়ে তুমি এটাতে কাজ করতেছো। স্যার প্যারেন্টের তো আইডি ছিল না। আইডি দাও তুমি, আইডি ছিল না, আজব কথা। আচ্ছা হেডারের মানে আইডি ছিল দেব না যেমন আমি আইডি দিতে পারবো না, এটা কোনো নেবে কথা? নেবে 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 আইডি ও চিনেই না ন্যাব, ন্যাব কোনটা রে? আইডি কল ডাবল কোটেশন মেইন নেম দেওয়া আছে হ্যাশ সেভ করো, সেভ করে দেখো কাজ করে কিনা। জি স্যার, হ্যাঁ জি স্যার হয়েছে। কালার দাও, তাহলে তো নীল কালার আসবে, কালার তো দাও না। আচ্ছা এই যে এই কালার দিছো, এই কালার মধ্যে ব্লু লেখো, এই যে কালারে ব্লু লেখো। ব্যাকগ্রাউন্ড তো দরকার নাই, আর এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালো হবো না ওভার না করলে? না ব্যাকগ্রাউন্ড কালো হয় না ওইটাই।
ও আচ্ছা, তাহলে কালার দিয়ে হ্যাঁ দেন। ব্লু দাও। হয় হয় না তো স্যার। হ্যাঁ এখন তাহলে ইম্পর্টেন্ট এ দাও, দিয়ে দেবো, এ দিচ্ছে নাকি? ও ইম্পর্টেন্ট দাও। ইম্পর্টেন্ট, ও এ দিচ্ছে ইম্পর্টেন্ট। ওই জায়গায় না ব্লুর সাথে ক্লাস কন্টিনিউ করো না। ইম্পর্টেন্ট এর আই আর হচ্ছে এক্সক্লামেটরি সাইন একসাথে থাকবে। স্যার একসাথে আছে তো। স্পেস নাই দুইটার মধ্যে, না স্যার, লাল হওয়ার কথা, লাল হয় না। আচ্ছা ঠিক আছে, সেভ করো। স্যার সম্ভবত বানানটা ভুল হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ টি এ হবে। TANT হ্যাঁ টি এ এন টি। এই যে এসে জি স্যার হয়েছে এবার স্যার। জি স্যার বাকিগুলো পারবো স্যার। ওকে স্যার। আগে দেখবা, করার পর তারপরে ইন্সপেক্ট করে দেখবা কোনটার জন্য পায় কোনটার জন্য পায় না। ঠিক আছে? ঠিক আছে ঠিক ওকে। আছে। এলে ভাই দেখি সাগর ভাই মাইক্রোফোন অফ করেন। মেরাজ কি স্যার আমি শুরু করি স্যার। হ্যাঁ দেখাও। স্যার আমি স্যার ওই গত দিনের স্যার 16 নাম্বার ক্লাসটা স্যার সিএসএস গুলো স্যার এক্সটার্নাল নিছি, তো তারপরে স্যার কাজ করতে একটু সমস্যা হয়েছে, এর জন্য সময় আজকে কাজ করতে পারিনি স্যার। কিন্তু স্যার সিএসএস সমস্যাটা হচ্ছে স্যার এখানে ট্রান্সপারেন্ট হচ্ছে না স্যার, দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার এখানে ট্রান্সপারেন্ট হচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, এটার জন্য আমরা সম্ভবত এটা কত নম্বর ক্লাস হবে দেওয়ান? এটা করছিলাম স্যার এটা বুধবার দিন না? বুধবার? জি স্যার বৃহস্পতিবার? 2 দিন আগে মনে করছিলাম। 2 দিন, হ্যাঁ বুধবার বা স্যার আমার বৃহস্পতিবারের লেসনে দেওয়া আছে। স্যার ওটাই দেখছি, দেখে স্যার এক্সটার্নালে সব সিএসএস গুলা নিয়ে গেছি, তো ইন্টারনালে স্যার কালার গুলো থাকে, কিন্তু স্যার এক্সটার্নালে নিয়ে যাওয়ার পরে এই অবস্থা আপনি হয়েছে। যে গ্লোবালে ইউজ মানে এটা বানান নাই, অথবা যদিও বানান আপনি লিংক হবে সমস্যা। রাইট বাটন দুইটার ক্লিক করো, একটা। রাইট বাটন ক্লিক করো, তাহলে আমরা বুঝতে পারবো কাজ করেছে। ওকে, তো এটার মধ্যে কোনটা কোন সিএসএস টা ইউজ এই যে করছো? স্যার বিজি ট্রান্সপারেন্ট নো এই যে ইম্পর্টেন্ট। ওকে, এই যে এটা পাইতেছে না। স্যার এটাও জি স্যার আচ্ছা ট্রান্সপারেন্ট বানান ঠিক আছে, টি আর এ এন এস ট্রান্স আর ইয়া ট্রান্সপারেন্ট। তাহলে কোন কালারটা পাইতেছে সেটা ধরো আগে দেখো, উপরে দিয়ে যাও। স্যার এই হোয়াইট আহা তুমি আবার কই যাইতেছো? এই যে এটা যে নীল কালারের মতো পাইতেছে সেটা তো দেখতে হবে, এটা কোনো না কোনো জায়গা থেকে কালার পাইতেছে, এটা তো আর এমনি কালার ও পাইতেছে। স্যার সেটা হ্যাঁ বাইরে একটা রিলোড দাও, আগে আগে রিলোড দাও, এই যে স্যার রিলোড দাও। ওকে এইবার হচ্ছে ইয়া করো, সিলেক্টর দিয়ে ধরো। ওকে ছাড় থামো ধরছি স্যার। থামো। এরপরে যে হালকা একটু নিচের দিকে যাও, কই তোমার এই যেতে, আচ্ছা এই যে বিজি ট্রান্সপারেন্ট, ওয়েট আরে একটু ভাই আস্তে করো। যে বিজি ট্রান্সপারেন্ট আমার মতে যে একটু ইয়াতে যাও, ওটা যা দেখো ট্রান্সপারেন্ট বানানটা ঠিক আছে কিনা। এটা তো গ্লোবালে ছিল। বানান তো স্যার ঠিকই আছে স্যার। আবার এটা কাটো, ট্রান্সপারেন্টটা কাটো, কাইটা আবার লেখো তো।
ওই যে ট্রান্সপারেন্ট যেটা হচ্ছে, হ্যাঁ এটা। আচ্ছা সেভ করো। করছি স্যার। হ্যাঁ সেভ করে আবার কোডে ইয়াতে ব্রাউজারে যাও। আচ্ছা তারপরেও সে পায় না, তাই তো? সেটা হার্ড রিলোড দাও। ওই যে তোমার যে যেটা রিলোডের যে বাটনটা আছে আইকন, কই যায়? হার্ড রিলোড দিতে বলছি। হ্যাঁ রাইট বাটন ক্লিক করো, রিলোডের মধ্যে ইন্সপেক্ট করো ফার্স্টে ইন্সপেক্ট করো। ওই যে যে উপরে যে রিলোডের যে আইকনটা আছে রাইট বাটন ক্লিক করো। কথা না শুনে কাজ করো। জি স্যার। আগে আমি কি বলি শেষ করতে দাও। ওই যে রাইট বাটন ক্লিক করো। কথা বলার আগে কাজ শুরু করো। হ্যাঁ এই যে নিচে হচ্ছে এমটি ক্যাশ এন্ড হার্ড রিলোড। আচ্ছা তোমার এই যে এত ঝামেলা আছে। আচ্ছা তুমি যে যে জায়গাতে সিএসএস টা সাজাইছো, আচ্ছা এইচটিএমএল ফাইলে যাও। এইচটিএমএল ফাইলের একেবারে উপরের দিকে যাও তো দেখি। এইচটিএমএল ফাইলের উপরের দিকে। আচ্ছা গ্লোবাল কই? হ্যাঁ রে বাপের জীবনও কি তুমি এই কোড সারা জীবনে কাজ করাইতে পারবা? তুমি bootstrap.css এটা দিছো সবার শেষে। আমি কি এইভাবে সাজানো দেখাইছি? স্যার এটা ফার্স্টে দিয়ে দিব। তো এটা তো সব সিএসএস এর উপরে থাকবে। এটা না, এটা তো ফন্টের। তোমরা আসলে খেয়াল করো না, মানে নিজের ইচ্ছা মতো করতে বললেই হইলো আর কি, এরকম ভাব। এই জন্য তো এটা কাজ করে না। জি স্যার করছে স্যার। স্যার আমি স্যার ওইটা বুঝতে পারি না যে এটা আগে পরে স্যার এটার কাজ আছে স্যার। এটা তো প্রথম থেকেই বলা হইতেছে যে আগে সবার ফার্স্টে আমরা সবার শেষে যেগুলো ডেভেলপ করি, সবার শেষে হচ্ছে আমরা style.css টা শেষ করি। এর আগে থাকবে গ্লোবাল একটা, তার আগে থাকবে বুটস্ট্র্যাপ। এটা আমরা যখন বানাইছি তখন তুমি ছিল না? স্যার ছিলাম, কিন্তু স্যার আমি স্যার ওইটা স্যার খেয়াল করি নাই স্যার। এইটাই হলো বিষয়, একটু মনোযোগ সহকারে দেখতে হবে ক্লাসগুলো, ঠিক আছে? জি স্যার। সরি বুঝতে স্যার। হবে যেগুলো হচ্ছে প্রি বিল্ড, আগের থেকে আমরা আরেকজনের কাছ থেকে খয়রাত করে নিয়ে আসতেছি, সেই জিনিসগুলো সবার ফার্স্টে থাকবে। আর আমরা যেগুলো করব সেগুলো তার নিচে থাকবে, ঠিক আছে? কখনো এরকম কাজ করা যাবে না, ঠিক আছে? যে আমরা যেগুলো খয়রাত করে নিয়ে আসছে এগুলো সবার নিচে রাখবো, আর আমরা যেগুলো করছি এটা উপরে দিচ্ছি, তাহলে কিন্তু কাজ করবে না। বুঝতে? জি স্যার। জি স্যার। স্যার চেঞ্জ করা যাবে না স্যার? স্যার ভালো আছো? এই প্যাকেটটা রাখো। আচ্ছা বসেন। না বলবো না, আমরা বাসা থেকে আবার আসতে যাব। আল্লাহ বসেন একটু খায় যান। স্যার হ্যাঁ দেখো স্যার আমি বলতে যাচ্ছি স্যার, এইখানে যে স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা কি স্যার এই অবস্থাতে স্যার আমাদের স্যার মানে চেঞ্জ করা যাবে না? বড় অবস্থাতে এক কালার থাকবে, ছোট অবস্থাতে একটা থাকবে। হ্যাঁ করা সম্ভব, তাহলে যে মিডিয়া কুইরি দিয়ে বসাই দিতে হবে। ওকে স্যার করে নেব। আচ্ছা স্যার স্ক্রিন শেয়ার অফ করছি স্যার। এরপরে মেরাজ কি অবস্থা তোমার? আমি স্যার জি স্যার আমি ক্লাস লেসন 5 পর্যন্ত করছি স্যার। কি বুটস্ট্র্যাপে? জি স্যার। আর ওইটা কি আপলোড করছো সার্ভারে 000 ওয়েব হোস্টে? জি স্যার করছি, হইছে স্যার। আচ্ছা ঠিক আছে। আর স্যার আমি এই যে চ্যাট বক্সে স্যার লিংক দিয়ে দিছি ফাইনাল প্রজেক্টের, যেটা আমি করব স্যার। ঠিক আছে হ্যাঁ বলো সাগর। আচ্ছা স্যার। স্যার এই ছবিটা বড় করতে পারতেছি না, ফুল হইতে থাকবে এবং বডির সাথে থাকবে। হ্যাঁ তাহলে ইয়াতে কোডে যাও, দেখি কি করছো তুমি, কি আকাম করছো। যাও কোডে যাও। এটা স্যার বিপদ, ওরা ব্যবহার করছে স্যার এই
কন্টেনারের ভিতরে থাকবে না তো, এটা সেকশনে থাকবে। এইটুকু সেকশনের ভিতরে? হ্যাঁ হ্যাঁ ও রো তো বাদ। হ্যাঁ রো বাদ হচ্ছে যে ক্যারোসেল থেকে যা আছে কাট করো। মোটামুটি স্যার এই কি করো? মোটামুটি স্যার জায়গায় জায়গায় দিয়ে দেখছি, দেখা যাক কি হয়। কি করে এই ছেলে? আরে জ্বালা রে, সরি স্যার, আবার করি। হ্যাঁ কন্টেনার যেখান থেকে কি করে কিছুই বুঝি না। এই স্যার সুবিধা করবার যায় আর অসুবিধা করে। হ্যাঁ সময় নষ্ট করে। আরে পণ্ডিত, আরে কাজ করলে কি তো কন্ট্রোল এক্স দিয়া পণ্ডিতের দল। আর সাইড দেয়া লাইনে ঠিক হইলো না, কি দিয়ে কি হইলো বুঝলাম না। সারে যাও, লেখাগুলো চলে গেছে। আর লেখাগুলো তুমি কিসের মধ্যে দিছো সেটা তো বুঝতে হবে। লেখাগুলো স্যার আছে এই যে এখানে কন্টেনার রো। হ্যাঁ মানে বিয়ে করছো একবারিতে আর মানে বউ রাখছো আরেকবারিতে, তোমার তো তাই মনে হইতেছে, তাই না? যেটা বলেন স্যার, বিপদে এটাই আছি। তো হইছে। তো তুমি এটার উপরে দেখি ওভারলে করাইছো। এই যে কন্টেন্টটা কি করা, ওভারলে করা, উপর দিক থেকে যাবে সেটা করছো? এক্চুয়ালি কথা বুঝে না। না স্যার, তো এটা কি করছো, কেমনে করছো? এটা উপরে দিয়ে কেমনে গেল? তো এইটা এই এটার নিচে দিলেই অটোমেটিক্যালি এসে পড়ে। আর ওরা যেটা করছে স্যার সেটা হচ্ছে সরাসরি এটা বডির সাথে ব্যবহার করছে। ওহো এই পিকচার গুলো। আরে আমি যে বলতেছি যে তুমি এই যাতে ওভারলে ইউজ করছো কোনটা, উপরে যে কন্টেন্ট ইউজ করি নাই তো কোথা থেকে তুই এটা কেমনে আসলো উপরে? কি হাওয়া খায় আর ওভারলে করি নাই স্যার। আচ্ছা তুই কোডে যাও, তুই তো এটা নিচে থাকার কথা, এই টেক্সটগুলো নিচে আছে। ব্রাউজারে যান, ব্রাউজারে যাও। আর কোথাও আসে না স্যার, হারায় যায়। এই দেখেন স্যার। আচ্ছা এই যে এটা কি? আচ্ছা ওই স্যার ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওই যে উপরে যে ভিএইচ টা দিছো সেটা আপাতত অফ করে দাও। ভিএস কি করছো তুমি জানো ভালো রে ভাই, কি আন্দাবুন্দা। স্যার এটা কোডিং তো স্যার মাথায় লিয়ে লাইতেছে রে, কি কোডিং হইছে স্যার, কোনটা বলটা? যে নিচের দিকে ইয়া করো, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করো। কি আন্দাবুন্দা কোড করছে। হ্যাঁ ওই যে নিচের যে কোডটা আছে যে কন্টেইনার, সেটা ধরো তো দেখি, এই যে এটা কোথায় দেখায়। হ্যাঁ এই কন্টেইনারটা কই দেখায়? স্ক্রল করে নিচের দিকে আসো, ব্রাউজারেরটা, ব্রাউজারের এটা না স্যার? আরে হ্যাঁ এটা স্ক্রল করে। আরে ভাই একটু উপরে ওঠেন। হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর থেকে উপরে ওঠেন। হ্যাঁ এবার হলে গিয়ে আরে কোনটা তো, হ্যাঁ নিচে নামো, একেবারে নিচে, একেবারে নিচে। ওকে এবার হচ্ছে হ্যাঁ এই কন্টেইনারটাতে একটা ক্লিক করে দেখো তো এই কন্টেইনারটা কই আছে। এই যে এতে ক্যারোসেল, নিচে আসো, ইন্সপেক্টে যেতে বলছি। হ্যাঁ এই যে এতে দেখো, কই তোমার টেক্সট তো পায় না, টেক্সট কই গেল? এটা কি নিচে চলে গেছে নাকি? ক্লিক করো তো একটা, কি আছে না গেছে? হ্যালো রাইট কে উঠছে? হ্যাঁ তাই তো মনে হইতেছে। তো ও কি কোড করলো সেটাই বুঝলাম না। আন্দাজে একটা কোড দিছে আর কি কাজ করতে। হ্যালো হ্যাঁ কে? সাগর। হ্যাঁ এরপরে যে নিচে যে কন্টেইনারে যে ডিপটা আছে সেটারে ধরো। আমাদের দরকার ওই কন্টেইনারে, ওই কন্টেন্ট কই গেল? আবার নাই। আউট অফ নেটওয়ার্ক। এটা স্যার
কন্টেনারে। স্যার আমারটা দেখবেন। হ্যাঁ তোমারটা এই আসি সবসময় আউট নিলাট। তোমার টেক্সট কই? টেক্সটই তো বুঝা যাইতেছে না কোন জায়গায় আছে। কাটো কাইটা নতুন করে করো, হয় নাই তোমার এটা। টেক্সট স্যার আছে তুমি এক্সট্রা যে সিএসএস এখানে আছে স্যার। তুমি কি এটার মধ্যে কোনো এক্সট্রা সিএসএস ইউজ করছো? এই লোক আবার কই গেল? আসি স্যার। এই সাগর ভাই, আপনি আজকের এই কোডিং বাদ দিয়া আপনি কালকের ভিডিওটাকে দেখেন, তারপরে কাজ করেন। তাছাড়া আপনার মাথায় এটা হবো না। খালি সারে কইরা দিলে মাথায় থাকবো না। তুমি এই যে এটা কি করছো সেটাই তো ক্লিয়ার হইতেছে না। এটা কোথার মধ্যে কই গেছে? তুমি গতকাল স্লাইডার নিয়ে কাজ করেছো, ওমনে আগে স্টেপ বাই স্টেপ বসাও, ঠিক আছে? আপাতত স্ক্রিন শেয়ার অফ করো। জি স্যার। আমরা নিশাতেরটা দেখি। আচ্ছা স্যার। হ্যাঁ নিশাত দেখাও। ওকে স্যার। পারভিনের জামাই ছিল। স্যার আমারটা দেখতে চাইলেন? না, নিশাতেরটা দেখতেছিস। আরে এই মহিলা আবার গেল কই? স্যার নেটওয়ার্ক সময় লাগে অনেক আমার এটাতে। তখন আনছিলাম আবার চলে গেছিল, পরে আবার সেকেন্ড টাইম নিয়ে আসছি কত কষ্ট করে। ধরে নিয়ে আহ। এই যে এখন হইতেছে, এই হইতেছে স্যার আস্তে আস্তে। আমার আস্তে আস্তেই হয়। ভালো। এই যে সারি জায়গায় করছি। এই যে এটা কি ব্রাউজার চালান আপনি? কি জানি এটা কি নাম নাই, কি জানি স্যার, এটাই তো কি নিছিলাম। জানি। হ্যাঁ এটা নিচেলা, এখন কি স্যার দেখাইবা আপনি সেটা তো যে দেখাইবা। না সেটা আগে দেখাই নিলাম যে এটা, আচ্ছা। তারপর স্যার এখন দেখাবো যে কতটুকু করছি। এই যে স্যার এই পর্যন্তই করছি, বেশি করতে পারি নাই স্যার। রান করো। বুঝি না ভালো মতো। কোড দেখলে একটু বুঝো, রান করলে সেটা বুঝো কি করছো। আচ্ছা এই যে স্যার এই পর্যন্তই করছি, আর করতে পারি নাই। অনেক সুন্দর হয়েছে তো। অনেকটুকু দিয়ে গেছে স্যার, সুন্দর হয়েছে। হ্যাঁ সমস্যা নেই, মাহফুজের চেয়ে আগে আসো, করে ফেলো, ওর চেয়ে আগে যাও। জি স্যার চেষ্টা করতেছি, যেখানে স্যার না বুঝবো মানে এইচটিএমএল মোটামুটি কইরা তারপর আপনাকে সমস্যাগুলো বলবো। শনিবার পর্যন্ত টাইম দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে আমার স্যার। যেটা নয় হয় সেটা 99 তেও হয়, ঠিক আছে? এই পর্যন্তই করছি, আর কিছু করিনি। জি স্যার। বক বক না কইরা কাজ করলেই হবে। জি স্যার শুরু করে দিয়েছি স্যার। স্যার আমি যে সিস্টেমে করছি ঠিক আছে? বুঝি নাই কি বললাম, কি হইছে? মানে আমি যেভাবে করছি এইভাবে করলে কি হবে? হ্যাঁ ডিজাইন তো আসছে। হইছে তো? হ্যাঁ হইছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আর বিষয় হচ্ছে আপনার তো এগুলাতে সমস্যা না, এগুলাতে সিম্পল জিনিস, এইজন্য এগুলাতে কোড শুধু প্যারেন্ট আর চাইল্ড ঠিক রাখলে আর সিবলিং ঠিক রাখলেই হয়। কিন্তু ওই মানে 2-3টা ইফেক্ট যে জায়গায় আছে, জাভাস্ক্রিপ্টের সম্পর্ক যে জায়গায়, ওই জায়গায় একটু খেয়াল করতে হয়, ওই জায়গায় প্রবলেম বেশি হয়। ওইগুলা তো আমি মনে হয় পারবই না, আমি তো খালি সহজগুলা করতেছি। হ্যাঁ করো, কঠিনগুলা তো দেখানো চাই। কঠিনগুলো আমরা করে দেব, আচ্ছা টেনশন নেই। এরপরে কে দেখাবা? অফ করে দিলাম স্যার। হ্যাঁ অফ করে। এরপরে কে? স্যার আমি একটু দেখাই। হ্যাঁ দেখাও কামরুল। কামরুল কি ইরেগুলার থাকো না? দেখালে এবার সম্পূর্ণ দেখেন, একটু দেখাবেন না, একটু দেখাইলে সমস্যা। কাজ করছি একটু।
না যে কাজ করছেন ওটা সম্পূর্ণ দেখেন না, ওটা একটু দেখেন না জানি। ও আচ্ছা, আর আমি একটা সেকশন করছি, কোনো সমস্যা নেই। তাহলে অনেকদিন যাবত ক্লাস করতে পারতেছি না, এই সামনে স্যার আরো করতে পারবো না। এটা হচ্ছে স্যার মূল প্রজেক্ট স্যার। আচ্ছা, এই তো অনেকটুকু হয়ে গেছে এটা। হ্যাঁ স্যার, স্যার এইখানে এই যে হোবার নাই, কিন্তু স্যার আমার এটা এই যে স্যার ই করলে এই যে কালো ই আসে, ওই এই স্যার ও এটা হচ্ছে বাটনের সাথে, ঠিক আছে? জি বাটনের স্যার। ইফেক্টই হলে গিয়ে এরকম, এটা কোনো সমস্যা নেই। ও ওকে, আচ্ছা স্যার, আর তুমি যদি এটা অফ করে দিতে চাও তাহলে এই যে বিজি ওয়ার্নিং দিয়ে দিলে এটা ফিক্স হয়ে যাবে। বিজি ওয়ার্নিং, হ্যাঁ, বাটন, এই স্যার বাটন, হ্যাঁ ওই যে বাটন ওয়ার্নিং দেওয়া আছে না, ওই স্যার যে বিজি ওয়ার্নিং বাটন ওয়ার্নিং না, বিজি ওয়ার্নিং দেন। বাটন কেটে দিয়ে বিজি দেবো। হ্যাঁ Okay, না স্যার ওই রকমই আছে। হ্যাঁ ইন্সপেক্ট করো তো। এর মধ্যে হোভারটা অ্যাক্টিভ করো। হোভার হোভার এটা না, হোবার। এখন হোপটা অফ করে দাও। স্যার কি অফ করবো? ও আচ্ছা, এটা তো হোপ, বিজি ওয়ার্নিং এর হোপে সাথে ক্লিক করেন, যেটা দিয়ে কলাপস করবে। দেখছো, এটা ওইটার সাথে রিলেটেড। হোভারে জি ক্লিক স্যার। করো, HOB টা অফ করে দাও আবার উপরে HOB, তাহলে ছোট হয়ে যাবে এটা। হ্যাঁ ওই যে এতে দেখছো, এই যে এটার টোটালটা হচ্ছে কি বাটনের সাথে তো আস্তে আস্তে সাথে হচ্ছে আবার কি করছে ব্যাকগ্রাউন্ডের সাথেও দেওয়া, এই কারণে এটা কাজ জি করছে। স্যার, সরছি, এই ব্যাকগ্রাউন্ডের সাথে দেওয়া আছে। হ্যাঁ দেখছো ব্যাকগ্রাউন্ডের সাথে দাও, এই কারণে কাজ করতেছে। ও, সমস্যা নাই। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে স্যার, এই যে নিচে এগুলা কি স্যার? এই যে এগুলা এগুলো আইকন, এগুলো কি আইকন স্যার? ইমেজ সম্ভবত, ইমেজ সব নাকি আইকন ইমেজ? ইমেজ। ইমেজ এ মানে হচ্ছে এ ট্যাগ দিয়ে, মানে হাইপার রেফারেন্স। অনেক সময় এমনিই রাখে, তুমি এমনিই রাখতে পারো। এটা কি এই সেকশনের ভিতরে নিছে নাকি হ্যাঁ, আলাদা আলাদা সেকশনে? এটা আলাদা সেকশন, আলাদা পার্ট। ও আচ্ছা স্যার, এই পর্যন্তই স্যার। ঠিক আছে আর স্যার আমার স্যার এই সপ্তাহে স্যার আমি কালকে ক্লাস করতে পারবো, তারপরে স্যার বাকি ক্লাসগুলো করতে পারবো না। কেন, কোথায় যাবা? স্যার পরীক্ষা আছে আবার ঢাকায় কিসের স্যার, পরীক্ষা? আমি স্যার দৌড়ের উপরে আছি স্যার, চাকরির পরীক্ষায়। এতগুলো চাকরি স্যার অনেকে অ্যাপ্লাই করছিলাম তো স্যার, ওইগুলোর পরীক্ষায় যে এখন হচ্ছে, করোনার মধ্যে বন্ধ ছিল, এখন ওই যে আস্তে আস্তে শুরু হয়ে গেছে। এ পর্যন্ত স্যার। আর আগের ওই স্যার ইয়েটা স্যার আমি আপলোড করি নাই, মোটামুটি কমপ্লিট করছি, এই বুস্টআপ দিয়ে যেটা আছে। সার্ভার আপলোড করা হয়নি। এরপরে আর কে দেখাবা? স্যার আমার কিছু প্রবলেম আছে, কিন্তু আমার তো স্যার ওয়াইফাই নাই, মোবাইল দিয়ে চালাচ্ছি, কিন্তু ডেস্কটপ স্যার অন করা। মোবাইলের ক্যামেরাটা কি স্যার একটু দেখাবো? না, কেমনে বুঝবো? ঠিক আছে। মোবাইলের ক্যামেরাতে ঝামেলা। আর কেউ দেখাতে চাইলে দেখাও। এরপর আমরা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আমরা অল জেএসটা দেখবো আর হচ্ছে কাউন্টার জেএস। ঠিক আছে স্যার। আর কেউ আসো?
5 মিনিট আছে সলভ করার জন্য। স্যার আমি একটু বলি, এখানে একটু যদি বইলা সলভ করতে পারেন। বলো। একটা স্যার কার্ড নিয়েছি, কার্ডের ভিতরে স্যার আছে আইকন, তারপর স্যার হেডার, তারপর স্যার আপনার ওই যে কন্টেন্টটা। আমি চাচ্ছিলাম যে হোভার করলে সবগুলারই কালার হোয়াইট হয়ে যাবে। এখন কি স্যার 3 বার হোভার করতে হবে? আইকনের জন্য একটা হোভার, পরে টাইটেলের জন্য আরেকটা হোভার, আর কন্টেন্টের জন্য আলাদা হোভার, নাকি স্যার একটা হোভারেই ওই H2 H4 এগুলো স্যার অ্যাড করে দেওয়া যাবে? হ্যাঁ, যদি কালারের বিষয় হয় জি স্যার, সবগুলো সবগুলো হোয়াইট। কার্ডে ধরেই তুমি বসাই দিলে হবে। কার্ডকে ধরবা, ধরে বলে জি দিবা স্যার। কার্ডের ভিতরে যা কালার আছে সব হোয়াইট হয়ে যাবে। শেষ। আবার আলাদা আলাদা ভাবে সবগুলোর ধরার দরকার নেই। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার, কিন্তু তখন তো স্যার ব্যাকগ্রাউন্ড সহ হোয়াইট হয়ে যায়, সব হোয়াইট। কালার হোয়াইট। আচ্ছা, না কালার দিবেন, আপনি ব্যাকগ্রাউন্ড দিবেন কেন? হ্যাঁ, তুমি ব্যাকগ্রাউন্ড আপনি লিখে দিবেন কালার হোয়াইট। এখন তুমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি হোয়াইট কালার দেখাইতে চাও? এটা কি জীবন সম্ভব হবে? না স্যার, না স্যার। তাহলে তুমি তো কথাটা ওরকমই হয়ে গেল। আপনার এটা বুটস্ট্র্যাপের কোনো ই নাই সুলতান ভাই, এটা বুটস্ট্র্যাপের কোনো কোড না ই নাই। এই হোভার করার জন্য যা আপনি আলাদাই সাদা করবেন, তারপরে পিছনে সব ঠিক থাকবে। আপনি এটা আলাদা গ্লোবাল সিএসএস style.css এ কাজ করবেন। ওইটাই করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাও। আবার স্যার কোয়ালিটি সব দেখাও। এটা প্রবলেম নেই স্যার কোন জায়গায়। জি স্যার, অনেক লেখা স্যার। আমি তো মনে করছি তোমার টেমপ্লেট চালু করছো। সুন্দর হয়েছে তো। স্যার গুড। এটাও করছি। তো ব্যস্ত ছিলাম তো স্যার। সরি। মেজাব আশা করি মঙ্গলবারের মধ্যে স্যার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, গুড। এর নিচে যে ডট ডট গতকাল দেখাই দিছে, এটা কাজে লাগাই দিছে। জি স্যার, এটা ভালো লাগলো স্যার। এই যে ওই এটা আউটলাইনারটা বেশ ভালো লাগলো না, এজন্য ওটা করি নাই। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, সো আমরা সবাই ব্যাক করব 3:10 এ। কেউ লেট করবে না। আজকে আমরা অল জেএস আর হচ্ছে কাউন্টার জেএসটা দেখব। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার 3:10। হ্যাঁ, 3:10। মোটামুটি আসছে 12 জন আসছে। ঠিক আছে, তো আমরা ক্লাস শুরু করে দেই, কি বলো? 11 জন। ওকে। জি স্যার। দেখা যায়। তো মিরাজ মূলত স্যার ক্লাসটা শুরু করার আগে একটু কথা বলি। বলো। স্যার এই যে আমাদের জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, হ্যাঁ, আবার হচ্ছে স্যার এই যে অ্যালাইন আইটেমস, অ্যালাইন সেলফ সেন্টার, স্টার্ট ইন, এগুলো কখন কোনটা কাজ করে এটা যে বুঝতে সমস্যা হয়, যে কখন কোনটা ব্যবহার করব, কোনটা কিভাবে কাজ করে। চলো আমরা গেট বুটস্ট্র্যাপ থেকে চলে আসি। এটা তো পড়ো নাই, পড়ছো? পড়ো নাই। লেআউট, গ্রিড, ওকে, অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ওকে। এর পলিসিটা কি? ইউজ ফ্লেক্সবক্স অ্যালাইনমেন্ট ইউটিলিটি টু ভার্টিক্যালি and horizontally aligned columns। ঠিক আছে, এই যে আমরা যে ভার্টিক্যালি যেটা দেখাইতেছি, এটা হচ্ছে একটা নির্দিষ্ট হাইট দেওয়া আছে। কি দেওয়া আছে? হাইট দেওয়া আছে। এই হাইটের মধ্যে, মানে এই হাইটটা মূলত হচ্ছে রো এর মধ্যে। বুঝতে রো এর মধ্যে যে পিঙ্ক কালার শ্যাডো দেখতেছি, এই হাইটটা দেওয়া মূলত রো এর মধ্যে। এই রো এর মধ্যে যদি আমরা উপরে, নিচে এবং মাঝখানে রাখতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে অ্যালাইন আইটেমস। এটা ঠিক আছে। স্টার্ট মানে হচ্ছে উপরে থাকে, এটা ডিফল্ট পাবে। আরেকটা হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, সেটা থাকবে মাঝখানে। আর একটা থাকবে গিয়ে অ্যালাইন আইটেম ইন, সেটা হচ্ছে সবার শেষে। কিন্তু এটা আমরা ভার্টিক্যালি করতে গেলে এই অ্যালাইন আইটেমস ব্যবহার করব। রাইট। তাও আবার রোয়ে, এবং রোর ভিতরে হাইটটা থাকলে, রোয়ের যদি হাইট থাকে বা হচ্ছে দুইটা কলাম আছে, দুইটা ভিন্ন ভিন্ন হাইটের, সেটাও কাজ করবে। ঠিক আছে? যদি দুইটা কলামের হাইট ভিন্ন ভিন্ন হয়, তাহলে যেটা কম আছে সেটা মাঝখানে চলে আসবে। বুঝতে পারছি? জি স্যার। আর
আমরা এইটাতে যেটা দেখতেছি সেটা হচ্ছে যদি জি আমরা স্যার। এরকম হয় রো এর মধ্যে হাইট নাই কিন্তু আমরা কলামের মধ্যে করতে চাই, বুঝতে পারছি? কলাম কোনো একটা বড় কোনো একটা ছোট আছে, আমি কোনো একটা কলাম রে উপরের দিকে রাখতে চাই, কোনোটাকে নিচের দিকে রাখতে চাই। দেখো একটা রো এর মধ্যে যে কলাম তিনটাই, কিন্তু এই রো এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট হাইট আছে, যে এই যে পিঙ্ক কালার পুরাটা, পিঙ্কটা পার্পল কালার আর কি, এই পুরাটা এটার মধ্যে দেখো যে আমি তিনটারে তিন রকম ভাবে রাখতে পারি। একটা স্টার্ট দিছে এটা উপরে রয়ে গেছে, যেটাকে সেলফ সেন্টার দিছে সেটা মাঝখানে রয়েছে, আর যেটাকে ইন দিছে সেটা নিচে রয়ে গেছে। অথচ এর আগেরটা কিন্তু আমরা ডাইরেক্ট শুধু রো এর মধ্যে ইউজ করছি, ভিতরে ইউজ করছি করি নাই। ওকে, আর এটার বেলাতে আমরা জি না স্যার। কলামের মধ্যে ইউজ করছি, রো এর মধ্যে না। জি স্যার, এটা তো হচ্ছে অ্যালাইন মানে আমরা সেল, যে রোর মধ্যে হ্যাঁ ব্যবহার করি আর এটা হচ্ছে কলামের মধ্যে। কলামের মধ্যে। আর যেগুলো হচ্ছে হরিজন্টালি, এই যে হরিজন্টাল এই জায়গাতে সব দেওয়া আছে, হরিজন্টালি হচ্ছে সব এই রো এর মধ্যে হয়। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই যে এই জায়গাতে মাত্র দুইটা কলাম ছিল, 4 4 দেওয়া, তো বাকি 4 খালি আছে, তাই এটা কি হইছে স্টার্ট প্রথমের দিকে রয়ে গেছে। ঠিক এর পরেরটাতে দুইটা ছিল, এটারে বলা হয়েছে সেন্টার, তাই দুই পাশে খালি রয়ে গেছে, মধ্যখানে এই দুইটা রয়ে গেছে, বুঝতে পারছি? আর ইন্ডেটটা হচ্ছে কি তোমার রাইট সাইডে চলে আসছে, এই যে রাইট সাইডে চলে আসছে, এটা কিন্তু ভার্টিক্যালি না, এটা কি হরিজন্টালি ভাবে সে কাজ করবে, বুঝতে পারছি? আর এই যে যেটা দেওয়া আছে জি স্যার। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে হচ্ছে চারদিকে খালি থাকে, আর বিটুইন মানে হচ্ছে মাঝখানে খালি থাকে, বুঝতে পারছি? এই হচ্ছে জি এগুলো স্যার। পড়বা, এগুলো পড়লেই বুঝবা। যাই হোক, আজকে আমাদের মূল যে ক্লাস সেটা হচ্ছে এটার উপর, বলো OJS এর উপর। অনেকে কুত্তা জেএসও বলে এটার নাম। সো আমরা এটা কপি পেস্ট করে ফেললাম, আমাদের বেস দেওয়া ছিল। আপাতত ক্যারোসেলের ক্লাসটা কেটে দিলাম, স্লাইডার সেকশনটা আপাতত কেটে দেই। যদি আমাদের কি আজকে আমাদের মূলত একটু বেশি কন্টেন্ট লাগবে, তো আমি এক কাজ করি, আমাদের এই জায়গা থেকে যে বুটস্ট্র্যাপের যে কন্টেন্টটা আছে সেটা নিয়ে আসি। বুটস্ট্র্যাপের ফুল কন্টেন্ট এটার মধ্যে, তাই না? আচ্ছা, এটা না, পরেরটাতে বলতে এইটা। ওকে, আমরা এটার মধ্যে মূলত কাজটা করব, ঠিক আছে? এবং এটার মধ্যে আমরা যে কাজটা করব, স্ক্রল করলে এটা নিচের থেকে আসবে বা ডান বাম যেখান থেকে খুশি ওইখান থেকে যাতে আনতে পারি। তো এটার আমি কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম দিলাম সাপোজ নাম মেইন নামে, আচ্ছা মেইন বা হোম নাম দিই, এই নামে নিয়ে যাবো আর কি। কাট করলাম, কাট করে আমাদের ক্লাসে নিয়ে যাই আপাতত, পরে ডিলিট করে দেবো আর কি, জাস্ট টেস্ট করে দেবো। তো বেসটারে আমি কপি পেস্ট করলাম, ওকে। তো বেসটারে কপি পেস্ট করে আমরা এটার নাম দিলাম অল, যেহেতু আমরা OJS টা ইউজ করবো এই জন্য। তো এটাকে আমরা ওপেন করলাম, ওপেন করার পর এখন আমরা OJS আসলে কিভাবে কাজ করব সেই জায়গাতে যাচ্ছি। তো আমি এই জায়গাতে দিলাম OJS, দেখা যায়, দেখছি? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যায়। জি স্যার, কুত্তা দিয়েছে। মনোযোগ বেশি দিছি তো স্যার, এই জন্য সাউন্ড নাই। ও আচ্ছা, এখানে মনোযোগ দিছো। বাহ, বাহ। যাই হোক, এই দেখো আমি একটু করে স্ক্রল করব, দেখবা যে দুই পাশ থেকে ধুমধাম ধুম শুরু হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে, দেখছো?
এই জিনিসটা আমরা মূলত বলা হয় এটা all.js, যদি কুত্তা জেএস আর কি, খালি কুত্তা কুত্তা, ঠিক আছে। সো এখন এটা শেখার জন্য আমাদের লাগবে অ্যানিমেট সিএসএস। সো আমি অ্যানিমেট সিএসএস টা চালু করে দিলাম, আর আমাদের এই যে হাউ টু ইউজ ক্লিক করলাম, দেখছো এটা তো কুত্তা আছে। ওকে, বুঝা গেছে এটা যে ক্রিয়েটর সে কুত্তা পালে আর কি। তো এইটার মধ্যে সে আবার বলে দিছে যে লিংক টু animate.css, animate.css আমাদের লিংক আপ করতে হবে, যে animate এটা দেওয়া আছে, এটা দেখছো কি সুন্দর কাজ করে। এগুলো আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব সেটা আমরা এখন দেখব। টাডা, দেখো টাডা। তারপর হচ্ছে হার্টবিট, টুকটুক, বুঝলেন না? তো চলো আমরা এটার মধ্যে কি কি অ্যাড করতে হবে সে সবার ফার্স্টে বলতেছে একটা সিএসএস অ্যাড করতে হবে। ঠিক আছে, কপি করলাম, যদিও দিয়ে দিছে কি css/animate.css, আমরা এখনো কি আমাদের ফোল্ডারে নেই নেই, বাট আমরা এই জায়গাতে কি করব রাখবো, তবে আমরা এই যে বুটস্ট্র্যাপের পরে রাখবো, এটা কিন্তু বুটস্ট্র্যাপের আগে রাখবো না। ঠিক আছে, তো আমরা এই যেতে দিয়ে দিলাম all css, দিয়ে দিলাম এটা জেএস। হ্যাঁ, এরপরে যদি আমরা একটু তাকাই তাহলে তার নিচে তারা জেএস টা দিয়ে দিয়েছে। সো এটাও কপি করলাম, যদিও কি আমরা এখনো ফোল্ডারে এগুলো আনি নাই, একটু পরেই আনবো। ঠিক আছে, তো আমরা আবার এটা চালু করলাম, তো আমরা এটা ছোট করলাম, মেইন ছোট করলাম। এই যে স্ক্রিপ্ট, আমরা সবসময় চেষ্টা করব কাস্টম জেএস এর উপরে সবসময় যত আমাদের ইয়াগুলা থাকবে, জেএস থাকবে, সেগুলা রাখার। তো এটার জন্য আমি কমেন্টে একটা কপি করলাম, বলে দিলাম এটা আসলে কোন জেএস, তাহলে আমাদের বুঝতে সুবিধা। ওকে, আর এই যে যে স্ক্রিপ্টটা আছে এটাকে আমরা রাখবো কাস্টমের নিচে, এটা এই জায়গাতে রাখবো না, এটা রাখবো আমরা এই যে কাস্টমের নিচে। ওকে, তো অ্যালাইনটা একটু ঠিক করে দেই। তো কাম সাফা, এরপর আমাদের কি কাজ, তারপরে সে বলছে যে অ্যানিমেট সিএসএস থেকে হাবিজাবি নিয়ে আসতে, তারপর হচ্ছে আমাদের এটার কাজ শুরু। তো কাজ শুরু করার আগে আমাদের তো এইগুলো আগে লাগবে, তো চলো আগে এগুলো আগে টোকায় নিয়ে আসি। টোকানের জন্য আমাদের এটার জন্য যাইতে হবে গিটহাব, কারণ এই যে সে কোনো ধরনের সিডিএন এ লিংক দেয় নাই, যে আমরা কপি পেস্ট করব, বুঝতে পারছি, বা অ্যাক্টিভেট করব। তো যেহেতু দেয় নাই, সো দিছে গিটহাব, সো গিটহাবে ঢুকলাম। ঢোকার পর এই যে তার টোটাল প্রজেক্টটা, এই টোটাল প্রজেক্টটা আমি কি করলাম, ডাউনলোড করে ফেললাম। ওকে, অনেক ছোট ফাইল, 100 সামথিং কেবি, ঠিক আছে, এটা চলে আসছে। তো আমরা কি করবো, আমাদের ডাউনলোডে গেলাম, যাওয়ার পর পাইলাম, কাট করলাম, কাট করে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে গেলাম। তো আমরা আমাদের ফোল্ডারে রুটে রাখলাম, ঠিক আছে, রুটে বলতে হচ্ছে আমাদের এই যে টাঙ্গাইল ব্যাচ 09 এ রাখলাম। এরপর হচ্ছে কি আমরা এটাকে এক্সট্রাক্ট করলাম, এই যে ও মাস্টার আসলো, এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পর যে ডিস্টের ভিতরে ঢুকলাম, ঢোকার পর এই যে all.meet পাইছি, 8 কেবির একটা ফাইল, কত 8 কেবি, কপি করলাম। কপি করে আমরা আবার ব্যাকে গেলাম, আমাদের জেএস এর ভিতরে নিয়ে যাব, সেই জেএস এর ভিতরে দিয়ে দিলাম। ওকে, তো আমাদের এটা ডান। তো আমরা যে এই জায়গাতে আমাদের যে কোডটা আছে, এই কোডের মধ্যে যদি দেখি এই যে js এর পর /all.meet.js, ওকে, সো আমরা এই যে js এই যে all.meet.js পাইছি। এখন বাকি আছে আমাদের css টা, সো এই গিটহাবটা আপাতত কেটে দিই, এই css। তো এই css এর মধ্যে আমরা যদি একটু স্ক্রল করে নিচে যাই, এই যে যেটা আছে ইনস্টলেশন এন্ড ইউজেস, তো এটার মধ্যে আমরা দেখতেছি npm দেওয়া, npm বাদে এই যে তারা একটা cdn এ দিয়ে দিছে। ওকে, তো cdn যেহেতু দিছে, আমরা কি করলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে চালু করে দিলাম। চালু করার পর এটা সেভ এস করব, তো সেভ এস করে আমরা নিয়ে যাব কোথায়, এই যে আমাদের হচ্ছে 9 ব্যাচ হচ্ছে 25 নাম্বার, ঢুকলাম, ঢোকার পর এই যে সিএসএস এর ভিতরে দেখো এই যেটা লেখা আছে কি animate.meet, মনে রাখতে হবে এই যেটা কি animate.meet।
তো আমরা সেভ করলাম, সেভ করার পর এটাও কেটে দেই। তো আমরা দেখবো আমাদের এই জায়গাতে সেইভাবে আছে কিনা। এই জায়গাতে এনিমেট দেওয়া আছে, কিন্তু এখন হচ্ছে কোনটা এনিমেট ডট মিন। ওকে, খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমি চেঞ্জ করলাম। ফার্স্টে এনিমেট ছিল, এই যে এটা ছিল শুধু এনিমেট। তো এটা কি আমরা ডাউনলোড যেটা করছি সেটা হচ্ছে এনিমেট ডট মিন, মনে থাকবে? সেভ। জি স্যার। এখন হচ্ছে আমাদের কাজে নামতে হবে। তো কাজের জন্য আমাদের কি দরকার? আমাদের যে কিছুক্ষণ আগে যে টেমপ্লেটটা নিয়ে আসলাম হোম নামে, এই টেমপ্লেটের থেকে আমাদের কিছু কন্টেন্ট নিয়ে আসতে হবে। ওকে, এটার ইমেজ গুলো কেন পাই নাই জানি না। আচ্ছা, রিনেম করছিলাম বোধহয় এই কারণে। যাই হোক, তো যতটুকু আছে ওইটা দিয়ে কাজ চালাই দিতে হবে। তো এটা আমরা এক কাজ করি, এই জায়গা থেকে আমরা ম্যাক্সিমাম গুলো নিয়ে যাই। স্লাইডার পার্ট, অ্যাবাউট পার্ট, সার্ভিস পার্ট, প্রজেক্ট পার্ট, এই কয়টা নিয়ে গেলাম। কপি। আচ্ছা, এই যে কপি এন্ড দেন এই যে দেখছো যে এইভাবে যদি আমরা আস্তে আস্তে করে ফেলি তাহলে আমাদের সুবিধাটা কত। জাস্ট পেস্ট, সেভ, এবং আমরা যদি রান করি এই চলে আসে। ওকে, তো এখন আমরা এই কম্পোনেন্টটা নিয়ে কাজ করব, এই সেকশনটা নিয়ে। ঠিক আছে, তো এই সেকশনটা নিয়ে আমাদের মূলত কাজটা। তো এই সেকশনটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আবার all.js এ যেতে হবে, js। এখন সে কি বলতেছে, আমরা যেটার মধ্যে ইউজ করব তার মধ্যে কি লিখতে হবে? all। কি লিখতে হবে? all। তো কপি করলাম। আমরা মূলত এই সেকশনটা, প্রথম যে সেকশনটা আছে ওইটা নিয়ে কাজ করব। এই অ্যাবাউট যেটা আছে এটা আপাতত রাখলাম না, সাপোজ নিচেরটা নিয়ে কাজ করব। আমরা যে সেকশনে কাজ করতে সেটাও সম্ভব, আমরা ভিতরে যেই জায়গাতে খুশি সেই জায়গাতে ইউজ করতে পারবো চাইলে। তো আমি যে ক্লাস দিলাম, ক্লাস ইকুয়াল দিতে হবে কি, তারপরে সে কি বলল, তারপর সে বলল এনিমেট সিএসএস থেকে এটা নিয়ে আসতে। তো আমরা গেলাম এনিমেট সিএসএস এ, আমরা কোনটা ইউজ করব সেটা এখন চুজ করব। এই জায়গাতে সাপোজ আমরা দিতে চাই নরমালি যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, এই যে ফেড ইনটু আপ, এই জিনিসটা, তাই না? বিভিন্ন ওয়েবসাইটে স্ক্রল করলে এরকম পাওয়া যায়, পাইছে? বা যেরকম আসে অনেক সময় বা এরকম আসে। ঠিক আছে, এটা একটা সব। দেখো এটার পাশে হচ্ছে যে এরকম একটা সাইন আছে কপি করার জন্য, ক্লিক করলাম, কপি হয়ে গেল। কপি করার পর আমরা স্পেস দিয়ে এটা পেস্ট করে দিলাম, তার মানে চলে আসছে। ওকে, এটা হচ্ছে আপডেটেড। এর আগে তারা যেটা দেখাইছে এই জায়গাটা হচ্ছে কি আগের আমলের, এই যে এটা। তো এখন এটার আগে এনিমেট লেখাটা চলে আসছে, এই যে এনিমেট, দেখছো? এনিমেট আন্ডারস্কোর। ওকে, তো আমাদের এই দুইটার কাজ শেষ। তো এখন যদি আমরা রিলোড দেই দেখি আমাদেরটাতে কোনো কাজ হয় কিনা। ওকে, তো এটা HTML রিলোড দিলাম, বুঝা যায়? কোনো বুঝা যায় না, তাই তো? তো এটা কিন্তু কাজ করতেছে, তো বুঝা যাইতেছে না। এখন যদি আমরা এটা ইয়া করতে চাই, যে অ্যাক্টিভেট করতে চাই, তাহলে আমাদের তাদের এই যে নিচে যে অ্যাডভান্স অপশনটা আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো অ্যাডভান্স অপশনে কি আছে? তো সবার ফার্স্টে দেওয়া আছে ডাটা অফ ডিউরেশন, মানে আমাদের এই ডিউরেশনটা কতটুকু হবে। এই যে যেতে দেওয়া আছে ডাটা অফ ডিউরেশন ফর 2 সেকেন্ড দিছে। তো আমরাও চাইলে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। এটা হচ্ছে কি একটা অ্যাট্রিবিউট, ডেটা যেহেতু লেখা আছে তার মানে খুব ইম্পর্টেন্ট, এটার মাধ্যমে জেএস কাজ করবে। অফ ডিউরেশন 2 সেকেন্ড। তো আমরা সেভ করলাম, সেভ করার পর আমরা যদি রিলোড দেই, কাজ হয়েছে? বলেন না? এখন হচ্ছে আমরা ধরেন যে এটা এখনো আসে নাই, সাপোজ এতটুকু আছে। আমি যদি রিলোড দেই দেখো এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা দেখছো চালু হয়ে গেছে। দেখো আবার যদি একটু নিচে যাই দেখো active। তো আমরা চাই যে রিলোড দেওয়ার পর ফার্স্টে অ্যাক্টিভ হবে না, আমরা এতটুকু আসলে এটা অ্যাক্টিভ হবে, এই যে এতটুকু। ওকে, তাহলে কি করতে হবে? তাহলে তারা যে কাজটা করছে এটার জন্য তারা আরেকটা ব্যবস্থা রাখছে, সেটার নাম দিচ্ছে অফসেট। নাম কি দিচ্ছে? ডাটা অফ অফসেট। অফসেট কত রাখতে হবে? তো কপি করলাম, কপি করার পর আমরা এই যেতে এটার পরে স্পেস দিয়ে এটা বসাই দিলাম। এটা হচ্ছে আরেকটা জাভা স্ক্রিপ্টের কাজ, 10 দিছে। তো সেভ করলাম,
সেভ করার পর আমরা রিলোড দেই, দেখি এটাকে আটকায় কিনা। রিলোড দিলাম, আটকায় না, তাই তো, চলে আসছে। তো আমরা তাহলে একটু বাড়াই, এটার মান আমরা দিলাম 100। সেভ করলাম, সেভ করার পর আমরা রিলোড দিই, আটকাইছে? আটকায় নেই। না স্যার। আচ্ছা, তাহলে আমরা এই যেতে 150 দিই। আচ্ছা, এখন আমরা হালকা আর একটু নিচে নামায় রাখি, এতটুকু দেখি এটার মধ্যে হয় কিনা। তারপরে হয়, আর একটু নামাই দিলাম, এতটুকু, তারপরে হয়, তারপরে আর একটু যাই, এই যে শুধু অ্যাবাউট মিটা আছে, দেখি কাজ করে কিনা। এখন আর কাজ করে না, দেখছি কাজ করে, আসে নাই। না স্যার। তো হালকা একটু নিচে নামাইলে এই যে এখন চলে আসবে। ক্লিয়ার? তারপর আমরা কি বুঝলাম, কিছুক্ষণ আগে আমরা এই পর্যন্ত দেওয়ার পর পরে সে কি করছে, আমরা রিলোড দেওয়ার সাথে সাথে এটা কাজ করতো, আর এখন কিন্তু কাজ করে না। আর যতক্ষণ পর্যন্ত আমরা স্ক্রল করে নিচের দিকে না আসবো ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে। ওকে, বুঝতে পারলাম? জি স্যার। এখন আমরা চাই যে এইটা তো আসলো, আমি চাই এটার ভিতরেও আবার কিছু অ্যানিমেশন অ্যাড করে দিতে। তাহলে এটা কেমনে করা যায়? ঠিক আছে, এটাও আসলো, আর এটা যখন নিচের দিকে আসবে তখন এটাও কাজ করবে। তো এই জন্য আমি চাইতেছি এটার মধ্যে যে রোটা আছে তার মধ্যে কাজ করাবো। তো এই যে রোটা এটার মধ্যে, তো আমাদের কি লাগবে, সেম জিনিসটা লাগবে। তো আমি এতটুকু কপি করলাম, এটার পরে পেস্ট করে দিলাম। তো ও আসলো এনিমেট ফেড ইন, মানে আমরা যেটা খুশি সেটা দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো আমরা এই যেতে 2 সেকেন্ড দিলাম। এখন আমরা যদি এই যেতে যাই, রিলোড দিলাম, স্ক্রল করে আসলাম, এটাও চলে আসলো, এটাও চলে আসলো। মজার না? জি স্যার। আমরা যদি আবার রিলোড দেই, এটা চলে আসলো, এবার দিলাম, এবার এটা চলে আসলো। মজার না? হলো? জি স্যার। আর আমরা চাই যাতে একটু ফাস্ট আসে, এই জন্য এর পরেরটা আমরা দিয়ে দিলাম 1 সেকেন্ড। তো আমরা যদি রিলোড দেই, দেখছো এই জায়গা থেকে এটা যাইতেছে, উপরে উঠে গেছে। যাই হোক, তো আমরা যদি নিচের দিকে যাই, যেটা আসলো এটাও আসলো, তাড়াতাড়ি আসলো। ওকে, আর আমরা চাইলে যে কোনো ধরনের ডিজাইন দিতে পারি চাইলে। তো আমরা যদি এরকম দিতাম, সাপোজ বাউন্ড, এই যে এরকম, ঠিক আছে, আমাদের তো আসলে এরকম দেওয়ার নাই, আমাদের সাপোজ এরকম দিতে চাইলে, মানে আমরা যেরকম চাই ওরকম সব সম্ভব। তার কিছু আছে, স্যার জুমটা দেখেন। কোনটা? হ্যাঁ, এইটা দিই, হ্যাঁ এইটা দেওয়া যায়। তো এই যে থেকে কপি করলাম, কপি করার পর এই ফেড আপের জায়গাতে জাস্ট ওইটা পেস্ট করে দিলাম, এই যে জুম ইন। ওকে, তো আমরা কি করলাম, আমাদের এটা আবার একটু উপরের দিকে যাই, রিলোড দেই, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো। নিচের দিকে আসলাম, এটা চলে আসলো, জি স্যার। ভেরি ইন্টারেস্টিং না? এখন আর কেউ কি বলবে যে আমরা অন্য ওয়েবসাইট তৈরি করছি? ওকে, না স্যার। এই হচ্ছে বিষয়। তো আমরা যদি এই জায়গা থেকে দেই রিলোড, তাহলে আমরা কি স্পষ্টভাবে বুঝতে পারবো এটা কিভাবে কাজ করে। এটা আসলো, এরপরে এটা আসলো। ক্লিয়ার? তো আমরা কি পারবো এটা? জি স্যার, এখন পারবো। এছাড়া আরো কিছু অপশন আছে, যেমন হচ্ছে ওরা এই যেতে ডেটা ডিলে রাখছে, আর একটু দেরিতে শুরু হবে, সেটাও দেওয়া যায়। আর ইন্টারেকশনটা না দিলেও সমস্যা নাই। তো জাস্ট হচ্ছে আমরা যেটা করতে পারি, আমাদের নরমালি এই তিনটাই দরকার পড়ে। ইন্টারেকশনটা মূলত নাম্বার অফ দ্য টাইমস, কতবার চালু থাকবে সেটা। ওকে, আর এটা হচ্ছে ডিসটেন্স বলাই আছে। তারপর হচ্ছে ডিলে বিফোর এনিমেট, এনিমেটের আগে কতক্ষণ বসা থাকবে, বুঝতে পারছি এটা।
তো এগুলো তোমরা ইউজ করে করে দেখবা। ক্লিয়ার? মনে থাকবে? জি স্যার। জি স্যার। ওকে গুড। তো এই হচ্ছে বিষয়। তো আমরা চাইলে এখন কিন্তু অন্যান্য ওয়েবসাইটের মতো, যেমন এই যে এই ওয়েবসাইটটা, আমি যে নিচের দিকে যাই, যে নিচের দিকে কিন্তু এরা বিভিন্ন অ্যানিমেটেড আরো রিলোড দেই। ওকে, এর পরেরটাতে গেলে, আচ্ছা এটাতে নাই মনে হয় না, না এটার মধ্যে ওরা OJS-টা ইউজ করে না। বুঝতে পারছি? এটা মূলত আমাদের, আর আমরা কিছুক্ষণ পরে এই কাউন্টারটা দেখবো, ঠিক আছে? ওকে, তো দেখো যে এটার মধ্যে OJS ইউজ করা নাই, এটা আমাদের মেরাজ চয়েস করছে। স্যার এই যে এটা তো স্যার মনে হয় ওয়াজেস নাকি? কোনটা? স্যার এটা যেটা দেখাইলেন এটা প্রথমে। না ওইটা তো স্লাইডার। না জুম হলো যে তাই বললাম আর কি। এটা তাও তো দেখি 17 নম্বর সিরিয়ালে মেরাজ। কোনটা? এটা এই যে উই আর এক্সপার্ট ইন, কই? এটা হচ্ছে স্লাইডের সাথে, স্লাইডের মধ্যে কিন্তু তোমরা চাইলে দিতে পারো। সর্সে স্লাইডারের ভিতরেও দেওয়া যায়। হ্যাঁ, এটাও দিতে পারো স্লাইডারের ভিতরে, তাহলে কি উপরের থেকে নিচের থেকে আসতেছে সেটা দিতে পারো। মানে এটা যে কোনো জায়গাতে তুমি ইউজ করতে পারবে, যখনই অ্যাক্টিভ হবে তখন সে কাজ শুরু করবে। সর্সে তো আমরা এখন দেখবো যে এটা কাউন্টার, কাউন্ট কিভাবে করে। ওকে, যে কাউন্টার যে আচ্ছা এটা তো কাউন্টার না, আচ্ছা দাঁড়াও, এই যে কাউন্ট হয়ে গেছে। তো আমরা এই জিনিসটা দেখবো যে কাউন্টার জেসটা কিভাবে ইউজ করতে হয়। ওকে, এখন দেখবো না নামাজের পর দেখবো এটা। স্যার এখন যেটা দেখাইলেন ওটা করতে থাকি, তাহলে নামাজের পর এটা দেখায়। হ্যাঁ গুড, তাহলে তোমরা এটা এখন ট্রাই করো। ওকে, wow.js আর animate.cs। হ্যাঁ animate.css যদিও বলে, কিন্তু আমাদের animate.me এই জায়গা থেকে ডাউনলোড করে নিতে হবে। এই যে এই জায়গাতে যে CDNet আছে সেটা ইউজ করতে হবে, যেটা সরছি এটা হচ্ছে লেটেস্ট পাইলাম। এটা ধরো, আর হচ্ছে এই জায়গাতে OJS, এটা GitHub থেকে ডাউনলোড করে নিতে হবে আমাদের। চললাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কারো কোনো কোশ্চেন? কোশ্চেন তো নাই, আমি একটু বাইরে গেছিলাম। স্যার প্রথমে আপনি কি লিখে সার্চ করলেন এটা প্রথমে তো খেয়াল করি নাই। কোনটা? OJS? হ্যাঁ OJS দিয়ে সার্চ করছি। OJS, আচ্ছা জি স্যার পাইছি। একেবারে ব্যাকে যাই, এই যে সবার ফার্স্টে এই যে OJS একেবারে সবার ফার্স্টেই থাকবে। তারপর এটাতে আমরা ক্লিক করছিলাম, তারপরে এরকম স্ক্রল করে নিচের দিকে গেছিলাম। ঠিক আছে, এটা ফ্রি, টোটালি ফ্রি। ওকে, টোটালি ফ্রি, টোটালি ফ্রি, টোটালি ফ্রি, টোটালি ফ্রি। ওকে, তারপরে এটা আমরা কি করলাম, এই যে হাউ টু ইউজ এ গেলাম, যদিও সে যেটা বলে দিছে এনিমেট সিএসএস তারা ইউজ করছে। ঠিক আছে, তো এই তারপরে এটার মধ্যে ইউজ করলাম, এই যে চলে আসছে। তারপর আমরা কি করলাম, এই যে এইগুলা সেটআপ করলাম। সেটআপ করার পর এই যে animate.css এর ওয়েবসাইটে ঢুকলাম, আর হচ্ছে এই জায়গা থেকে আমরা ঢুকলাম এই যে GitHub এ। ওকে, তারপর আবার কি করলাম, এই GitHub থেকে এটা ডাউনলোড করলাম, এই যে এই জায়গা থেকে ডাউনলোড। ঠিক আছে, যেমন আমাদের প্রজেক্ট গুলো যে কেউ ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, ডাউনলোড অপশন, ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার পর তারপর হচ্ছে আমরা এরকম পাইলাম মাস্টার জিপ ফাইল, সেটার ভিতরে ঢুকলাম। ঢোকার পর হচ্ছে আমরা এই যে ডিস্ক নামে একটা ফোল্ডার আছে, তার ভিতর থেকে যে all.min কপি করে নিয়ে গেলাম। ওকে ওকে, আর এনিমেট যে সেটটা হচ্ছে আমরা ওই যে CDN এটা ছিল ওই সেটাকে সেটিং চালু থেকে করে আমরা কপি করে নিয়েছি, পরে সেভ এস করছি। তো ঠিক আছে, আমরা এতটুকু করে ফেলছি। সো আমাদের যেগুলো আমরা অ্যাড করছিলাম এই জিনিসগুলো আমরা কি করব, আমাদের বেজে নিয়ে যাব। ঠিক আছে, তো আমি হেডার পুরোটা কপি করে নিলাম, কারণ হচ্ছে বেস দিয়েই যেহেতু আমরা আগে
পরবর্তীতে কাজ করব। তো আমরা আমাদের এই পেজের মধ্যে নিয়ে যাই, সাজাইতেছি। এটাই হচ্ছে জীবনের শেষ সাজানো, মানে শেষ না, মানে শুরু আর কি। আমরা যেগুলো শিখবো ওগুলার পরে আর এক্সট্রা তেমন বেশি দরকার পড়ে না। এটা দিলাম। আর হচ্ছে এর নিচে ছিল স্টাইলটা আমাদের দরকার পড়বে। এই স্টাইলের এই জায়গা থেকে এই যে শেষ পর্যন্ত নিলাম আবার কপি, এই পেজের HTML এর এই জায়গায়, এই যে জায়গা থেকে এই যে একেবারে স্ক্রিপ্টের এই পর্যন্ত পেস্ট করে দিলাম। কাজ শেষ আমাদের তো হয়ে গেল। যে পেজটা আবার কেটে দিলাম। ওকে, ফর্মটাও কেটে দিলাম, আমাদের HTML টা চালু আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা সবাই ফেরত আসবো 4:25-এ। এসে আমরা অ্যানিমেট জেসটা শিখবো। এই যে অ্যানিমেট জেসটা হচ্ছে অ্যানিমেট না, সরি, কাউন্টার জেস। এই যে কাউন্টার জেস একেবারে প্রথমেই আছে। ওকে, তাদের যে ডেমো ওয়েবসাইটটা আছে, যে ডেমো, এটাতে ক্লিক করলাম। তো আসছে। জি স্যার, তারা সব করে রাখছে, আমাদের সেই রকম কাজ করতে হবে। ঠিক আছে? জি। এখন স্যার শুধু আমাদের স্যার কপি পেস্টের দক্ষতা বাড়াতে হবে। হ্যাঁ, এখন স্যার আমাদের শুধু কপি পেস্টের দক্ষতা বাড়াতে হবে। হ্যাঁ, সেটা কপি পেস্ট করতে না হয়। কারণ হচ্ছে কি, আমাদের যা লার্ন করার প্রথমেই আমরা লার্ন করছি। দেখো, আমরা গত 20 দিনে যতটুক না শিখবো, আমরা আগামী 5 দিনে, মানে এই সপ্তাহের মধ্যে এমন কিছু জিনিসগুলো শিখবো যেগুলো আমাদের প্রফেশনাল বানায় দিবে। তোমাদের এখন যেগুলো শেখানো হচ্ছে, এগুলো হচ্ছে আমার পেইড কোর্সে শিখাইতাম। সেই জিনিসগুলো তোমাদের শিখাই দিচ্ছে জাস্ট হচ্ছে আর্নিং এর জন্য, যাতে তোমরা অনলাইন মার্কেট প্লেসে আর্নিং এর জন্য ড্রাইভ দিতে পারো। সরছি? জি স্যার। এই আর এখন হচ্ছে তোমাদের দায়িত্ব। তোমরা যদি পেইড কোর্সটা ফ্রি হিসেবে এই জায়গাতে অনেক কিছু পাইতেছো, তারপরে যদি না করো, তাহলে কি আর করা, ভবিষ্যতে এই বিদ্যাতে টাকা দেয়া করবো। সেম জিনিস আবার শিখতে। ওকে, ঠিক আছে। আমরা আপাতত ব্রেকে গেলাম, আমরা সবাই ফেরত আসবো 4:25-এ। ঠিক আছে? কেউ বাদ যায়ও না। এনিমেটটা, কারণ হচ্ছে ওই কাউন্টার জেসটা বোঝার ব্যাপার আছে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। করি শেয়ার করা। দেখা যায়? তো আমাদের মোটামুটি জেসটা শেষ হইলো। এখন আমরা কাউন্টার জেসটা অ্যাড করব। সো কাউন্টারের জন্য আমাদের রিভিউ পার্টটা ছিল, আমরা রিভিউ পার্টটা নিয়ে আসবো। এটার ভিতরে আমাদের যে রিভিউ পার্টটা আছে সেটা আপাতত সার্ভিস পোর্টফোলিও, এই যে কপি করলাম। কপি করার পর রিভিউ পার্টটা আমরা সাপোজ অ্যাবাউট এর পর পরে বসাই দিলাম, সাপোজ দেখানোর জন্য আগে ভাগে। সেভ। তো আমরা যদি এখন রান করি, তাহলে এই হচ্ছে অবস্থা। একটু নিচের দিকে গেলেই এটা অ্যাক্টিভেট হইতেছে, আমাদের এটাও চালু হয়ে গেল। এখন হচ্ছে এটা যাতে কাউন্টডাউন শুরু হয়। ওকে, তো আমরা সবার ফার্স্টে এই কাউন্টার জেএস এ গেলাম। কিভাবে গেলাম? সবার ফার্স্টে কাউন্টার জেএস দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই জিনিসটা আসছে, ডিফারেনশিয়াল। ঠিক আছে, এটা কাউন্টার আছে। ওকে, তো এটার ভিতরে ঢুকলাম আমরা। তো ঢোকার পর দেখো যে সে কি বলে গিটহাবের মধ্যে। সে বলতেছে আমাদের যে জিনিসগুলো লাগবে তার মধ্যে হচ্ছে ওয়েব পয়েন্ট ডট জেএস, এটাও লাগবে। সো ওয়েব পয়েন্টটাও আমরা চালু করে রাখলাম। আর তাদের মধ্যে কোনো সিএসএস নাই, ডাইরেক্ট হচ্ছে জেএস, মানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। সো কপি করলাম। কপি করার পর আমরা এই HTML এর মধ্যেই, আচ্ছা আমরা এটা আপাতত কেটে দিই। আচ্ছা আচ্ছা, এটা কেটে দিই, এটাতে আবার কপি পেস্ট করি। অল্টারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি,
মধ্যে আমরা জেএস দিলাম, এটার নাম জানি কি বলে, কাউন্টার জেএস। তো এটা চালু করলাম, চালু করার পর এটা Counter. নিচে, হ্যাঁ একেবারে সবার নিচে আমরা কি করব, এই যে অফ জেএস তার নিচে আমরা এটাকে পেস্ট করে দেব। কন্ট্রোল টি করলাম, তারপরে এই অল জেএস ডকুমেন্ট এর উপর ওভাররাইট করে দিলাম। আচ্ছা আমাদের এটা কপি হয়নি, কন্ট্রোল ওকে। তো এটার নাম আমরা দিয়ে দিলাম কাউন্টার। তো এই যেতে সে কি বলতেছে, আমাদের যে কিউরি কাউন্টার আপ ডট মিন ডট জেএস লাগবে। সো এটা ফার্স্টে আমরা আবার জেএস দিয়ে দিতেছি, যেহেতু আমরা জেএস ফোল্ডারে রাখবো। ঠিক সেম এরপর একটা দেওয়া আছে ওয়েব পয়েন্ট ডট মিন ডট জেএস। তো এটার আগেও আমাদের জেএস, আমরা যেহেতু জেএস ফোল্ডার রাখবো, তো আমরা এই কেটে জেএস দিয়ে দিলাম। ওকে, তো এখন আমাদের এই দুইটাকে নিয়ে আসতে হবে। কোথায় আছে সেটা হচ্ছে সহজ কথা, এই যেহেতু তারা কোনো ইউআরএল দেয় নাই, তো আমরা ইউআরএল এই জায়গা থেকে ইউজ করতে পারতেছি না। তো আমাদের গিটহাবের এটারই ডাউনলোড করতে হবে। তো কোডে ক্লিক করলাম, ক্লিক করার পর যে ডাউনলোড দিই, আবার ওয়েব পয়েন্টে গেলাম, ওয়েব পয়েন্টার থেকে এই যে ডাউনলোডে, এই যে ডাউনলোড ক্লিক, তো দুইটা নামলো। তো এই ওয়েব পয়েন্টের অনেক ধরনের কাজ আছে। আমরা যদি এই জায়গাতে যাই তাহলে দেখতে পারবো যে এই জায়গাতে বিভিন্ন ধরনের, দেখো স্ক্রলের সাথে সাথে বিভিন্ন অ্যাকশন আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়েব পয়েন্টের কাজ। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজ টাজ আছে, সেগুলো চাইলে করা যায়। শর্টকাট সিপিএ হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে ভবিষ্যতে দেখতে পারো। আদারওয়াইজ হচ্ছে আমাদের এটা ডাউনলোড করার দরকার, ডাউনলোড করে ওকে, ঠিক আছে। তো আমরা এখন আমাদের ডাউনলোডেড ফাইলগুলো নিয়ে আসবো আমাদের এলইডিপি ফোল্ডারে। তো আমরা এলইডিপি ফোল্ডারে ঢুকে গেলাম, আমাদের 9 এটার মধ্যে আমরা রুটেই ফালাই দিলাম, কন্ট্রোল ভি। ওকে, তো সব ফার্স্টে আমি কাউন্টার আপ ডট মাস্টার এটাকে করলাম, আনজিপ করলাম। ওকে, তো এটা কই গেল, কাউন্টার কাউন্টার কাউন্টার, এই যে কাউন্টার আপ মাস্টার। তো এটাতে ঢুকলাম, ঢোকার পর এই যে প্রসিজার করেই সিকিউরিটি ডট কাউন্টার আপ ডট মিন কপি করলাম। কপি করার পর আমরা আমাদের এটা ক্লাসে নিয়ে গেলাম, পেস্ট করে দিলাম। তো কাউন্টার আপ jQuery কাউন্টার আপ ডট মিন, তো আমরা দেখি আমাদের এই যেতে তাই আছে কিনা, এই যে jQuery কাউন্টার আপ ডট মিন পাইছি। এখন ওয়েব পয়েন্টটা বাকি আছে। তো চলো ওয়েব পয়েন্টের জন্য আবার একটু বাইরে গেলাম। তো আমরা ওয়েব পয়েন্টটা কই আছে এই I make web things web point, ওকে, পেলোড দিলাম, এই যে ওয়েব পয়েন্ট চলে আসলো। এর ভিতরে ঢুকলাম, ঢোকার পর এই যে তো হচ্ছে এলআইডি দেওয়া আছে, এস সোর্স সবই দেওয়া আছে। এলআইডি এর ভিতরে ঢুকলাম, এই যে সব ফার্স্টে দেওয়া আছে কি jQuery ওয়েব পয়েন্টস ডট মিন, কিন্তু ওরা অনেক আগের কাজ করছে বিধায় এই যে এটা শুধু দেওয়া আছে ওয়েব পয়েন্টস ডট মিন, ঠিক আছে। তো আমরা আগে আমাদের ফোল্ডারে নিয়ে যাই, তারপর আমরা ওই জায়গা থেকে নামটা নিয়ে আসবো আবার। তো জেএসএ যা পেস্ট করে দিলাম, এর নামটা হচ্ছে jQuery ওয়েব পয়েন্টস ডট মিন। তো আমি জাস্ট এটাকে রিনেমের মতো করে কপি করে নিলাম, কন্ট্রোল সি। দেন হচ্ছে যেটা শুধু ওয়েব পয়েন্ট ডট মিন ছিল, আমি এই ডট মিন পর্যন্ত সিলেক্ট করে ওটা পেস্ট করে দিলাম। তো jQuery ওয়েব পয়েন্ট ডট মিন, তো মিলছে jQuery ওয়েব পয়েন্ট ডট মিন। তো দুইটা যেহেতু মিলে গেছে, কাম সাফা, কন্ট্রোল এস। তারপর এরপরে তারা কি বলছে সেটা নিয়ে আমরা দেখবো। নিচে আসলাম, তারপর সে আমাদের বলতেছে যে আমরা যে জায়গাতে ইউজ করি না কেন ক্লাস থাকতে হবে কি কাউন্টার, এটা দেখছো যে কাউন্টার যেভাবে ইউজ করি কাউন্টার দেওয়া আছে। এখন আমরা jQuery এর বেলাতে আমরা দুই ভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে প্যারামিটার সহকারে, আরেকটা হচ্ছে প্যারামিটার ছাড়া। তো প্যারামিটার মানে হচ্ছে আমরা যদি বেশি টাইম নিয়ে ঘুরতে চাই তাহলে এই যে এটা দিতে পারি, টাইম দিলে সেটা কাজ করবে। আর ডিলে মানে হচ্ছে আস্তে আস্তে, এই যে দা ডিলে ইন মিলিসেকেন্ড পার নাম্বার কাউন্ট আপ, মানে প্রত্যেক নাম্বার কাউন্ট আপের জন্য কত মিলিসেকেন্ড সেটাও এই জায়গাতে দিয়ে দেওয়া যাচ্ছে। এই দুইটা জিনিসই এই জাভাস্ক্রিপ্টে বা jQuery তে ইউজ করা যায়। তা আমাদের এগুলা অ্যাকচুয়ালি ওইভাবে দরকার পড়ে না, আবার চাইলে এটাও নিয়ে যাওয়া যায়, তো কপি করেই নিয়ে যাই। যাওয়ার পর এই যে আমাদের এই যেতে খালি আরেকটা স্ক্রিপ্ট ছিল, এটার আবার কন্ট্রোল ডি করলাম, করার পর এটার ভিতর আমি পেস্ট করি। তো
তো চলে আসলো, সেভ করলাম। সেভ করার পর আমাদের লাগবে কি যে কাউন্টার। আমরা কি জানি যে ডলার সাইন দিয়ে যেটা থাকবে সেটা কি সিলেক্টর, তাই না? তো কাউন্টার আমাদের কি করে দিতে হবে, ইউজ করে দিতে হবে কোথায়, আমাদের যেই রিভিউ পার্টটা আছে সেটার মধ্যে যে জায়গাতে সংখ্যাটা আছে যে ট্যাগের মধ্যে, সেই ট্যাগের মধ্যে আমাদের এই ক্লাসটা ইউজ করতে হবে। তো আমরা এই যেতে দেখতেছি আমাদের মূলত h3 এই ট্যাগের মধ্যে আছে। তো এই ট্যাগের মধ্যে ক্লাস যেহেতু আছে, তো আমরা এই ক্লাসটা হবে কি কাউন্টার, COUNTER কাউন্টার। তো এখন যদি আমরা এটাকে রান করি, রান তো করতে হবে এই জায়গা থেকে, রান করলাম। ওকে, তো রান করলাম। রান করার পর একটু নিচের দিকে আসলাম, আমাদের OJS-টা কাজ করলো। তারপর আর একটু নিচের দিকে আসলাম, এই যে আমাদের কাউন্টার জেসটা চালু, ঠিক আছে? তো রিলোড দিলেও কাজ করবে এটা। ওকে, কিন্তু আমাদের সংখ্যা কম বিদায় তাড়াতাড়ি কাজ করতেছে। তো আমরা একটু বাড়াই দিই, প্রত্যেকটার সাথে 0 অ্যাড করে দিই, তো একটু সংখ্যা বাড়বে। তো আমরা যদি রিলোড দেই, হ্যালো, বুঝে আসছে? কি বুঝলাম? জি স্যার, জি স্যার। মজার না? জি স্যার। শুধু তাই না, এটা স্ক্রলের সাথে সম্পর্ক। দেখো আমি এতে দিলাম, অনেক আগে রিলোড দিছি, কিন্তু এটা কি হয়ে জি যাওয়ার স্যার। কথা ছিল, তাই না? তো দেখো হয় নাই, এই জায়গাতে হয় নাই, কিন্তু যখনই আমি এই সেকশনে যাব এটা কাজ শুরু করে। ওকে, তো এখন জি যদি স্যার। আমরা এটার টাইমটা একটু বাড়াইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এই যে 1000 এর জায়গাতে সাপোজ 2000 দিলাম, তাহলে 2 মিনিট লাগে এটা কাজ করবে। তো রিলোড দিলাম, আগের চাইতে একটু স্লো। ওকে, ক্লিয়ার? তো 2 সেকেন্ডের মধ্যে সে কাজ শেষ করার চেষ্টা করবে। ওকে, তো আমরা যদি এই ডিলেটা বাড়াই দেই, ঠিক আছে, বা টাইমটা অফ করে দেই, এটা আমরা ইচ্ছা মানে এক একটা চেঞ্জ করে করে তোমরা দেখবে। ক্লিয়ার? তো তার মানে দেখো আমাদের প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে গেলে আমাদের যে যে জিনিসগুলো দরকার অলরেডি আমরা সেগুলো কি শিখে গেছি, তাই তো? এই হচ্ছে বিষয়। আর কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার একটা কোশ্চেন আছে স্যার, স্যার রিভার্স কাউন্টডাউন কিভাবে করব স্যার? উল্টা? জি স্যার। রিভার্স এই জায়গাতে নাই, বুঝতে হবে, ঠিক আছে? এই জায়গাতে ওরা দেয় নাই, উল্টা করার পলিসি যেতে দেয় নাই, দিলে দেখানো যেত, ঠিক আছে? মানে স্যার আমারটার মধ্যে দেওয়া আছে তো স্যার, যে আমি যে প্রজেক্টে ওটার মধ্যে স্যার রিভার্স কাউন্টডাউন আছে স্যার, ওটা খুঁজে পেতেছি না স্যার। আচ্ছা, তাহলে ওইটার মধ্যে দেখবো ওরা কি যে এসটা ইউজ করছে সেটার মধ্যে পাওয়ার কথা, বুঝতে পারছি? জি স্যার। দেখবা যে প্রত্যেকটা ওয়েবসাইটে তুমি হচ্ছে ইন্সপেক্ট করবা কন্ট্রোল ইউ দিয়ে, সাপোজ এই যে কন্ট্রোল ইউ দেওয়ার পর এই যে এই জায়গাতে এইগুলা পড়বা, যে সিএসএস গুলোও পড়বা, এই জায়গাতে জেএসএস গুলোও পড়বা, জেএস গুলো যা যা আছে সব পড়ে তারপরে দেখবা যে এটার মধ্যে কোনটা তারা ইউজ করছে, বুঝতে পারছি? তো আমরা যে কাজটা করবো এখন, আমরা বেজের মধ্যে এই জিনিসপাতি আবার নিয়ে যাব, যেহেতু শুধু এতটুকু পার্ট অ্যাড করা হয়েছে jQuery-র মধ্যেই। তো আমরা এই স্ক্রিপ্টটুকু কপি করলাম, কপি করে আমরা আমাদের বেজে নিয়ে গেলাম। তো আমাদের যে বেজটা চালু করলাম, চালু করার পর সবগুলো দিয়ে দিলাম, কন্ট্রোল ক্লিক হয়ে গেল, কাম সাফা, বেজও আপডেট হয়ে গেল। সো আমরা যখন যেভাবে কাজ করব কাজ হয়ে যাবে, বুঝতে পারছি? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর কোনো কোশ্চেন? স্যার ড্রপ ডাউনটা দেখাবেন স্যার? বুঝি নাই। স্যার ড্রপ ডাউনটা দেখাই দেন স্যার। আমার ওয়েবসাইটে স্যার ড্রপ ডাউনে স্যার একটু ঢুকেন স্যার আমারটায়। আমি তো ড্রপ ডাউন নিয়ে কাজ করতে বলি নাই, বলছি? না স্যার, মানে ওয়েবসাইটটাতে ছিল এর জন্য স্যার। হ্যাঁ ছিল, কিন্তু আমি বলছি সব শেষ করার পর তারপরে ড্রপ ডাউন এগুলা কাজ করবা, কারণ বুটস্ট্র্যাপে যে ড্রপ ডাউন দেওয়া আছে সেটা তুমি দেখতে পারো, সেটা চাইতে বেশি হলে আরো বেশি তোমাদের এক্সপেরিয়েন্স হইতে হবে, ঠিক আছে? জি স্যার, ওটা থেকে একটু বেশি স্যার। হ্যাঁ, সেই জন্য আপাতত সেটা নিয়ে আমাদের এখন মাথা ব্যথা করার দরকার নেই, আগে পুরো প্রজেক্ট শেষ করো
তারপরে হাতে সময় পেলে আমরা আলোচনা করব কোথায় কিভাবে নিয়ে আসতে হবে, কোন ড্রপ ডাউনের ওই জায়গাতে ওরা কি ডিজাইনটা ইউজ করছে সেটার উপর। এই জায়গাতে যতটুকু আছে আমাদের অতটুকুর মধ্যেই কাজ চালাই দিতে হবে। বেস্ট হবে যে আমরা আপাতত ড্রপ ডাউন অ্যাভয়েড করে যাব, ড্রপ ডাউন পরে। ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল আমার যে স্যার বিভিন্ন যে স্যার মেনু আছে, বিভিন্ন আমার পেজে বিভিন্ন মেনু আছে স্যার, মেনু গুলোর কাজও কি করতে হবে? যেমন স্যার লগইন পেজের কাজ, তারপর স্যার টিম শুধু পেজ। এক পেজ, প্রথম পেজ, ফ্রন্ট পেজের কাজ। ঠিক আছে স্যার। শুধু ফ্রন্ট পেজে যেটা আছে সেটাই বানাই দিতে হবে, আর কিছু না। ওকে স্যার, মোটামুটি কাজ অর্ধেকের কাছাকাছি, মানে 10% কাজ স্যার শেষ। সেটাই করলে দেখবা বেশি সময় লাগবে না, কারণ তোমরা এখন বুটস্ট্র্যাপ জানো এবং বেসিকের স্ট্রাকচারও বুঝো। সো তোমাদের এখন বসানো 1 2 পেপার, এখন একটু পরিশ্রম করে করতে হবে এই আর কি। তো ঠিক আছে তাহলে। আচ্ছা আশিক রাব্বানি, তুমি কি ইয়া করছো, ফাইবারে অ্যাকাউন্ট খুলছো এখনো না কারেন্ট ছিল না? স্যার ওই কালকে স্যার দিছিল স্যার, জন ভাই আইডিটা দিছিল, কিন্তু স্যার আমি ওই মোবাইলটা চালাচ্ছিলাম তো স্যার ওই চ্যাট বক্সটা খুঁজে পাই না। আচ্ছা ঠিক আছে, তুমি মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করতে পারো আর ওটার মাধ্যমে তুমি ইয়া করতে পারো না ফাইবার অ্যাকাউন্ট? স্যার কালকে স্যার নেটে সমস্যা ছিল দেখে স্যার মোবাইল ডাটা দিয়ে স্যার চালাইছি। আচ্ছা তো সাগর, তুমি যেটা পাঠাইছো ওটা কি তোমার লেটেস্ট? আজকে পাঠাইছি স্যার, কাল রাতে। হ্যাঁ যেটা পাঠাইছো আর কি, লাস্ট সবার লাস্ট। স্যার ওইটাই। আচ্ছা ঠিক আছে, কারণ এই যে প্রত্যেকের ফাইবারের অ্যাকাউন্ট লাগবে, ফাইবারের অ্যাকাউন্ট ছাড়া কিন্তু তোমাদের সার্টিফিকেট আসবে না। আমার কাজ দেখবেন কে বুঝি নাই কথা? আমার কাজ শেষ হয়েছে দেখবেন স্যার। প্রজেক্ট শেষ? আমার কাজটা শেষ হয়েছে, যেটা প্রবলেম ছিল না স্যার, ওই আজকে যেটুকু প্রবলেম ছিল। আচ্ছা দেখাও কি কাজ, আমি তো নিজে ভুলে গেছি কি কাজ শেষ হয়েছে, দেখো। স্যার এইভাবে আরে এই যে কোড, এখন ঠিক আছে স্যার। এমনে কোমো স্যার এই ডটেড ডিজি নামে একটা আইডি তৈরি করছি। কি স্যার ডটেড ডিজি নামে একটা আইডি তৈরি করে মানে এখানে একটা ইমেজ দিছি, যাতে যে এখানে যে হালকা কি আসছে, গোলা গোলা আসতেছে স্যার। এইটা কই বিজিটা কোন জায়গায়? আর বিজি স্যার এই যে এইখানে এই ছবির উপরে এক্সট্রা একটা হালকা একটু আছে, এটাই স্যার। ও মানে মানে আলাদা আরেকটা ইমেজ ওভারলে করছো, সেটার মধ্যে মানে গিজি গিজি একটা দেওয়া, তাই তো? জি স্যার। হ্যাঁ এই ডটেড বিজিটা অফ করলে স্যার এইরকম। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ এটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, মানে প্যাটার্ন ইউজ করছো আর কি একটা, এর উপরে একটা প্যাটার্ন ইউজ স্যার এই করছো যেটা মাধ্যমে বিজিটা দিলে স্যার এইরকম। হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। জি স্যার। ভাই আপনার 3D অ্যানিমেশনের এনভাল্ভ করতে পারেন? হ্যাঁ হালকা একটু হয়েছে। জি স্যার ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। অ্যানিমেশন বানান ভুল হইছে, অ্যানিমেশন হইছে। ঠিক করে দিও রে। আরে হ্যাঁ দাও দিয়ে নিন তাই হোক। ঠিক আছে দিছি, তাহলে আমরা এনে রোল পানি করি, পাবো কি না, বলো? সমস্যা নাই। জি স্যার, করেন স্যার।